এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটি চচ্চড়ি রেসিপি, ভেটকি মাছের কাটা চচ্চড়ি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি ভেটকি মাছের কাটাগুলিকে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে নুন এবং হলুদ ভালো মতন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি কড়াইতে তেল গরম করে এবার আমি ভেটকি মাছের কাটাগুলিকে ভালো মতন ভেজে নেব। বন্ধুরা, এই সময় একটু খেয়াল করবেন যাতে কড়াইটি ভালো মতন গরম হয় এবং তেলও যাতে ভালো মতন গরম হয়, তা না হলে কিন্তু এই কাটাগুলি কড়াইতে লেগে যেতে পারে। এরপর আমি কাটাগুলিকে ভালো মতন লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। সম্পূর্ণ কাটাগুলি যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, এরপর আমি ওই তেলের মধ্যে বেগুন ভেজে নেব। এখানে আপনারা চাইলে বেগুন দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি বেগুনগুলিকে হালকা ভেজে তুলে নেব। এবার বেগুন যখন ভাজা হয়ে যাবে, আমি কড়াইতে আরেকটু তেল যোগ করে এখানে ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন যখন ভালো মতন ভেজে যাবে, এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু একটু পরিমাণে বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবার পেঁয়াজগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এরপর আমি এখানে বেশ অনেকটা পরিমাণে রসুন বাটা এবং আদা ও কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দেব। এবার আমি সমস্ত মশলাগুলিকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এরপর আমি এখানে একে একে পরিমাণ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন একসাথে মিশিয়ে নেব। মশলাগুলি যাতে কড়াইতে না লেগে যায়, এর জন্য আমি এখানে অল্প পরিমাণে জল মশলার মধ্যে দিয়ে দেব। জল দেওয়ার পর আমি ভালো মতন মশলাটিকে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাতে থাকব। আপনারা একটু ধৈর্য সহকারে এই মশলাটি কিন্তু ভালো মতন কষিয়ে নেবেন। যখন মশলা ভালো মতন কষে যাবে, এরপর আমি ভেজে রাখা মাছের মাথাগুলি মশলার মধ্যে দিয়ে দেব। এবার ভালো মতন নাড়াচাড়া করে মশলার সাথে আমি মাছের এই কাটাগুলি ভালো মতন মিশিয়ে নেব। যখন সম্পূর্ণ ভালো মতন মেশানো হয়ে যাবে, এরপর আমি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার বেগুনগুলোকেও আমি ভালো মতন মিশিয়ে নেব। যখন সম্পূর্ণ মিশে যাবে, এরপর আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এরপর আমি এটি কিছুক্ষণ ফুটতে দেব, যাতে বেগুন এবং মাছের কাটাগুলি ভালো মতন একটু সেদ্ধ হয়ে যায়। যখন জল ভালো মতন টেনে যাবে এবং তেল যখন এরকম উপর দিকে উঠে আসবে, তখনই আমার তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু মাছের কাটার চচ্চড়ি রেসিপি। আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসে অবশ্যই শেয়ার করবেন। আজ তবে আসি বন্ধুরা, বাই।